দুশ্চিন্তা দূর করার সবচেয়ে বড় উপায় হলো ব্যস্ত থাকা। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র বলা যায় ভালোবাসাকে। অতীত বা ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই, বরং বর্তমানই সব। কিছু বলার থাকলে এখনই বলতে হবে, কিছু করার থাকলেও এখনই করতে হবে। কারণ অতীত হচ্ছে চোরাবালি, আর ভবিষ্যৎ হলো একটা মরীচিকা। আপনি যত ব্যক্তিত্ববান মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে ততক্ষণ আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। বাস্তবতা এবং বিষাদের মধ্যে যে দূরত্ব, আমরা তাকেই ভালোবাসা বলে থাকি। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক বিষয়টি থাকা খুবই গুরুত্বপূর্ণ। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান। তুমি যদি কাউকে হাসাতে পারো, তাহলে সে তোমাকে বিশ্বাস করবে, এমনকি সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। মনের গভীরে যার বসবাস, তাকে কিছু বোঝাতে হয় না, ইশারাতেই সে বুঝে যায়। স্বপ্নকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য প্রয়োজন হয় চেষ্টা, শ্রম, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি। স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না, কারণ স্বার্থ ফুরালেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়, আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয়, জীবনের বাইরেই রাখা ভালো। স্বার্থপর ব্যক্তিরা বিবেচনা করে না তাদের সিদ্ধান্তগুলো অন্যদের কিভাবে প্রভাবিত করবে, তারা শুধু তাদের সুবিধার কথাই সবচেয়ে বেশি ভাবে। পৃথিবীতে সবচেয়ে বাজে এডিকশন হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। মায়া মানুষকে ভুলিয়ে রাখে, আবার মায়াই মানুষকে ফিরিয়ে আনে। মায়া হলো মানুষের অন্তরের গভীরতম অনুভূতি। মায়ার জালে পৃথিবী মায়া ও ভালোবাসা ছাড়া চলতে পারে না। মায়া বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন কিশোর ও তরুণ বয়সে কোনো কিশোরী বা তরুণীর প্রতি এক সবচেয়ে খারাপ মায়া হচ্ছে মানুষের মায়া। যার মায়া যত বেশি, সে ঠকেও তত বেশি। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। তাই সবাই নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন সব ধরনের ভুল মায়া থেকে, সবাইকে রক্ষা করুন। আসলে আমরা আবেগের কথা যতই বলি না কেন, আমরা তো মানুষ, দিন শেষে আমরাই ভুল করব। তাই আমরা মায়ায় তো পড়বই।